হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আগের দিনকে আমরা সরল সুদের কিছু বেসিক কনসেপ্ট শিখেছিলাম আর দেখেছিলাম যে কিভাবে সরল সুদের সূত্রটি নির্ণয় করা হয়। সূত্রটা কি ছিল? সুদ আই ইকুয়াল টু পি টি আর বাই 100, যেখানে আই ছিল ইন্টারেস্ট মানে সুদের পরিমাণ, পি ছিল প্রিন্সিপাল মানে আসল, টি ছিল টাইম মানে সময়, আর আর ছিল রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার। ঠিক আছে, বার্ষিক সুদের হার। তাই দেখো এখানে কি বলেছে অঙ্কটা, 5,000 টাকা কোনো ব্যাংকে বার্ষিক 6% সরল সুদের হারে রাখলে 3 বছর পর মোট সুদের পরিমাণ কত হবে? তাই মোট টাকা তোমার কাছে কত আছে? 5,000 টাকা। এটা কত? আসল। তাহলে আসল মানে পি। কোনো ব্যাংকে বার্ষিক 6% সরল সুদের হারে রাখলে 6% সরল সুদ মানে কি? এটা সুদের হার, অর্থাৎ আর বলে দেওয়া আছে, পি বলে দেওয়া আছে। আর সরল সুদের হারে রাখলে 3 বছর পর, অর্থাৎ সময়ও বলে দিয়েছে টি 3 বছর। তাহলে কি কি পেলাম এখান থেকে? আমি পি পেয়ে গেলাম 5,000 টাকা, বার্ষিক সরল সুদের হার 6%, অর্থাৎ আর পেয়ে গেলাম 6%, সময় কত পেয়ে গেলাম? 3 বছর, টি সমান 3 বছর। তাহলে আমাকে জানতে চেয়েছে কত? মোট সুদের পরিমাণ কত হবে, অর্থাৎ আয়। তাহলে আয় কি হবে? পি টি আর বাই 100। পি কত? 5,000 টাকা, টি কত? 3 বছর, আর কত? 6% বাই 100। তাহলে কত হবে বলো? 3 6 18, 5 18 90, আর শূন্য 900 টাকা। অর্থাৎ 3 বছর পর 5,000 টাকার মোট সুদের পরিমাণ কত হবে? 900 টাকা। যদি বলতো সুদাসল কত হবে তাহলে কি হতো? সুদাসল মানে কি বলো? সুদাসল মানে সুদ প্লাস আসল, অর্থাৎ কত হতো বলো? 5,000, আর 5,000 ছিল আসল, আর সুদ কত? 900 টাকা, অর্থাৎ 5,900 টাকা। তাহলে এখন এই কোশ্চেন অনুযায়ী সুদ কত? 900 টাকা। যদি সুদ আসল চাইতো তবে সেক্ষেত্রে উত্তর হতো 5,900 টাকা। তো চলো আরেকটি অঙ্ক দেখে নিই। রাজেশ তার জমানো 6,000 টাকা কোনো ব্যাংকে রাখার 3 বছর পর সে সুদে আসলে মোট 7,000 টাকা পেল। তাহলে ওই ব্যাংকে সুদের হার কত? তাহলে এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে বলো? তার জমানো টাকা, অর্থাৎ আসল কত? 6,000 টাকা। আসল মানে কত? পি। পি কত বলে দিয়েছে? 6,000 টাকা। 3 বছর পর মানে টাইম টি কত বলে দিয়েছে? 3 ইয়ার্স, 3 বছর। সুদে আসলে 7,000 টাকা, মানে সুদ এবং আসল মিলিয়ে 7,000 টাকা। তার মধ্যে আসল কত ছিল বলো? 6,000 টাকা। তাহলে সুদ কত হবে? সুদ আই মানে কত হবে? সুদ আসল মিলিয়ে 7,000 টাকা, তার মধ্যে আসল ছিল 6,000 টাকা। তাহলে সুদ কত হবে? 7,000 মাইনাস 6,000, অর্থাৎ সুদ আসলের থেকে আসলটা বাদ দিলেই সুদটা পেয়ে যাব। তাহলে আই কত? 1,000। তাহলে এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে? আই দেওয়া আছে, টি দেওয়া আছে, আর পি আসল দেওয়া আছে। তাহলে আমাকে জানতে চেয়েছি সুদের হার কত। সূত্র কি ছিল বলো? আই ইকুয়াল টু পি টি আর বাই 100। এখানে আই কত? আই কত বলো? আই হচ্ছে 1,000 টাকা। পি কত? 6,000 টাকা। টি কত? 3। আমাকে জানতে বলেছে আরটা। তাহলে দুটো শূন্য কেটে গেল, তাহলে আর এর মান কত হবে বলো? আটটাকে একদিকে রাখলাম, আর এখানে 1,000 ডিভাইডেড বাই 60 × 3, শূন্য শূন্য কেটে গেল, তাহলে 100/18। তো এটা করে যে আনসারটা পাবে সেটাই হবে এর আনসার। তো কত হবে বলো? 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 50, তাহলে 5 9 45 বাই 5/9, তাহলে 5 5 পূর্ণ 5/9%। ঠিক আছে, তাহলে আমরা দুটো বেসিক অঙ্ক শিখে এই সূত্রটার ব্যবহার শিখলাম, কিন্তু পরীক্ষায় যে সবসময় এত সহজ অঙ্ক থাকবে তা নয়। আমরা জাস্ট কনসেপ্টটা বোঝার জন্য কিছু বেসিক দুটো অঙ্ক করলাম। এরপর আমরা ধীরে ধীরে নেক্সট ভিডিওতে আমরা অ্যাডভান্স অঙ্কের দিকে যাব। তাহলে আজকের জন্য এইটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা নতুন অঙ্ক নিয়ে আবার আসবো।